আমার, আল্লাহ যদি দয়া করে মাপ না দেয় কোনো উপায় নাই, কোনো উপায় নাই। এই জন্য নীরবে নিস্তব্ধে একা একই যখন থাকেন ওই কান্নাটা আল্লাহ বড় পছন্দ করে। যখন আপনি নীরবে নিস্তব্ধে একা একা হাঁটবেন, যখন আপনি বালিশের মধ্যে মাথা লাগাইবেন, একা একা থাকার সময় আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, রব্বুল আলামিন আমি তো জানি আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো অপরাধী আর কেউ নাই। আয় আল্লাহ, এই গোপনে তোমার ডাকতেছি গো, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। গোপনে যখন দোয়া করবে আর চোখ দিয়ে পানি আসবে, আমার নবীজি বলে যারা কিনা একা একই গোপনে গোপনে রবকে ডাকে আর কান্দে আর গুনাহের ব্যাপারে তওবা করে, এই লোকটার চোখের পানি নাকির ডগায় আসার আগে আল্লাহ তার জিন্দেগির সকল গুনাহ মাফ করে দেয়। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়াতের আলো জ্বালে নিয়ে কাছে তুলি, আল্লাহুম্মা আমিন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়াতের আলো জ্বালে নিয়ে কাছে তুলি, দয়া করো মায়া করো ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বোঝেও বুঝে না তবে শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আমার আলোচনা প্রায় শেষ দিকে চলে আসছি, মানে সংক্ষেপ করব আমার আলোচনা। এ আমার দরদীরা, ওগো কলিজার টুকরা, প্রাণের গাজীপুরবাসী, তাহলে দ্বিতীয় কথায় আসেন, 2 নম্বরের আমলের রাজ সাক্ষী হয় কিরামান কাতিবিন। মনে আসেনি আপনাদের কথাগুলো? 1 নম্বরে জমিন, 2 নম্বরে কিরামান কাতিবিন, এরা আমাদের আমলের রাজ সাক্ষী হয়। এই গেল দ্বিতীয়। আর আল্লাহ তাআলা তো আমাদেরকে দেখেনি। 3 নম্বরের রাজ সাক্ষী হলো আমল নামা নিজে, যে আমল নামার মধ্যে নেক কিংবা বদি সবকিছু লিপিবদ্ধ করা হয়, ওই আমল নামার কিতাব নিজেই হবে আমার আপনার পক্ষে কিংবা বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এখনই জানো ভাই আমার, তাহলে আমল নামা যখন পেশ করা হবে তখনই আপনি বুঝতে পারবেন, হায় রে এটা কেমন আমল নামা। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব কিছু এখানে লেখা আছে। এটা কেমন আমল নামা রে, কেমন আমল নামা। সূরাতুল কাহফে আল্লাহ নিজে বলে, ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াউদিআল কিতাব, সেদিন আমলনামা পেশ করা হবে। ভীত সন্ত্রস্ত অবস্থায় গুনাহগার মুজরিম পাপিষ্ঠরা দেখবে তাদের আমলনামা পাবে। আর আমলনামা পাওয়ার পরে এই